রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন যে ওই সন্তানকে যখন পেটের মধ্যে রাখা হয়, সন্তানকে যখন বারবার বলে ফেরেশতা এসে, নির্ধারিত ফেরেশতা আল্লাহ তাআলার পক্ষ থেকে বলে তোমাকে এই জগৎ ছেড়ে আরেক জগতে নিয়ে যাব, এই জগৎ ওই জগতের তুলনায় প্রশস্ত হবে এবং ওই জগতের মধ্যে তোমার যা মন চায় তাই খেতে পারবে। এই জগতের মধ্যে তোমার চাহিদাও সীমাবদ্ধ, তোমার খাওয়া সীমাবদ্ধ, তোমার নাড়াচাড়াও খুব অল্প পরিসরে করতে হবে। কিন্তু এই জগৎ থেকে আরেক জগতে যখন তোমাকে নিয়ে যাব, ওই জগৎ এই জগতের তুলনায় প্রশস্ত হবে। ওই জগতের মধ্যে হাত পা নাড়ানোর জন্য প্রচুর জায়গা পাওয়া যাবে। ওই জগতের মধ্যে খাদ্য পানির অভাব হবে না। এই জগতের মধ্যে শুধু এক ধরনের আবহাওয়া বিরাজ করে। ওই জগতের মধ্যে ঠান্ডা চাইলে ঠান্ডা পাওয়া যায়, আর যদি গরম চাও গরম পাওয়া যায়। ঠান্ডা এবং গরমের সম্মিলনে, ঠান্ডা এবং গরমের কম্বিনেশনে আরেকটা জগৎ আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন। আল্লাহ তাআলা আমাকে এবং তোমাকেও ওই জগতে যাওয়ার জন্য প্রস্তুত হতে বলেছেন। আমাকে ওই জগতে আমি চলে যাব, তোমাকে নিয়ে যাওয়ার পর তোমাকে ওই জগতে যেতে হবে। ফেরেশতা বারবার যখন ওই সন্তানকে এই কথা বলতে থাকে, তখন সন্তান প্রতিবারই নাকি বলে যে না না, আমি এই জগৎ ছেড়ে অন্য কোনো জগতে যাব না, আমার জন্য এই জগতেই ভালো, আমি ওই জগতে যেতে চাই না, তোমার কথা আমি বিশ্বাস করি না। এইভাবে বলতে বলতে 5-6 মাস পর্যন্ত চলে যখন হয়ে যায়, এক সময় প্রসবের সময় হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন যে যেতে না চাইলেও জোর করে বের করে আনো। তখন ওই সন্তানকে জোর করে বের করে নিয়ে আসে। আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি তানবীহুন নাইমিল গমার আলা মাওয়াসিমিল উমরের মধ্যে বলেন যে আপনি জানেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সর্বপ্রথম যেই কান্নাটা আসে, ওই কান্না কিসের কান্না? ওই কান্না হতে তার জগৎ ছেড়ে সে যখন চলে আসে ভিন্ন এক জগতে, ভিন্ন এক পরিবেশে, ভিন্ন এক আবহাওয়ায়, সে কিভাবে নিজেকে মানিয়ে নেবে, তার সাথে কেমন আচরণ হবে, ওই জগতের মানুষগুলো কেমন, তার মায়ের পেট তো তার জন্য ভালো ছিল, যেই জগতে তাকে আনা হলো ওই জগৎ কেমন হবে, এই চিন্তায় এবং এই দুশ্চিন্তায় সে ক্রন্দন করতে থাকে। সন্তানকে ক্রন্দন করতে আমরা দেখি না ছোট ছেলেকে? এটা কিসের বল? ওই যেটা পেয়েছিল সেটা ছেড়ে আসার ফল, মানে পাবে কিনা। দেখুন আল্লাহ তাআলা এই কথা বোঝাতে চান। ওলামায়ে কেরাম লিখেছেন ওই জগতের মধ্যে তো আল্লাহ তাআলা আমাদেরকে ফেরেশতা দিয়ে বুঝিয়েছেন তোমাদেরকে এই জগৎ ছেড়ে ওই জগতের মধ্যে যেতে হবে। মানুষের সৃষ্টি হচ্ছে মাটি থেকে, আর ফেরেশতার সৃষ্টি হচ্ছে নূর থেকে। মানুষ এবং নূরের মধ্যে দৌরত্ব বিদ্যমান থাকার কারণে মানুষ স্পষ্টভাবে সেটা বুঝতে পারলো কিনা, সেটার বিষয়ে অবগত হতে পারলো কিনা, আল্লাহ তাআলা এই চিন্তা ভাবনা করে এই জগতের মধ্যে আল্লাহ তাআলা নবী রাসূল যতগুলো পাঠিয়েছেন শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত নবী রাসূল মানুষই ছিলেন, তবে তারা মহামানব ছিলেন। মানুষের কারণে, মানুষ হিসাবে প্রেরণ করার একমাত্র কারণ হলো ফেরেশতার কথা মানুষ কতটুকু বুঝতে পারবে সেই কথা আল্লাহ তাআলা, যেহেতু আগে এরকম ঘটনা ঘটেছে সেজন্য আল্লাহ তাআলা নতুন ব্যবস্থা করলেন যে আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলকে এখানে পাঠিয়ে মানুষকে বুঝাতে চায় যে এই জগতের মধ্যে তোমরা বসবাস করে এই পৃথিবীর মধ্যে, এই পৃথিবী তোমাকে ত্যাগ করে একদিন অন্য জগতের মধ্যে যেতে হবে। ওই জগৎ এই জগতের তুলনায় কবরের জগৎ আরো সংকীর্ণ হবে, এর পরবর্তী জগৎ আরো প্রশস্ত হবে। কবরের জগতের মধ্যে যদি তুমি যেতে চাও তাহলে তোমাকে নবী এবং রাসূল এবং আল্লাহ তাআলার কথা মতো দুনিয়াতে চলতে হবে। যখন নবী রাসূলুল্লাহ এই সমস্ত কথা এবং এই সমস্ত আলোচনা কোরআনে এবং হাদিসে আমাদের সম্মুখে পেশ করে ছোট্ট ছেলের মতো আচরণ আমরা করি, ওই জগৎ ছাড়ার জন্য সে যেমন প্রস্তুত ছিল না, আমার এবং আপনারও মনে হয় হয়তোবা আমরাও এই জগৎ ছেড়ে যেতে হবে না। কিন্তু পরিণতি আমরা প্রতিনিয়ত দেখি, প্রতিদিনই মানুষ মারা যায়, প্রতিদিনই এই জগৎ ছেড়ে পরপারে মানুষ পাড়ি জমাচ্ছেন। আমাদেরকেও চলে যেতে হবে। কোরআন মাজিদের মধ্যে যদি 30 পারাকে ভাগ করা হয়, পুরা কোরআন মাজিদকেও যদি অধ্যয়ন করে তাহলে সে দেখতে পাবে কোরআন মাজিদের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে 2টি বিষয়কে। একটি বিষয় হচ্ছে আমাদের জীবনের, সমগ্র জীবনের সময় যেটা আছে ওই সময়ের ব্যাপারে আল্লাহ তাআলার সম্মুখে আপনাকে দাঁড়াতে হবে। 2 নম্বর, এই দুনিয়াকে, এই দুনিয়া আছে ওই দুনিয়া ধ্বংস করে দেওয়া হবে। এই দুনিয়ার মধ্যে ভোগবিলাসিতা, লোভ লালসা বা
আনন্দ বিলাসিতা যা কিছু করেছিলেন সব কিছুর সমন্বয়িত ছিল, কিন্তু কাল আখিরাতের মধ্যে দুইটা থেকে যে কোনো একটা পাওয়া যায়, দুটোটা পাবা না। হয়তো বা সুখে থাকলে চরম সুখে থাকবা, আর যদি দুঃখে থাকো চরম দুঃখে থাকবা। দুটার মিশ্রণে যে দুনিয়াকে সৃষ্টি করা হয়েছিল এরকম আখিরাত নয়। আখিরাত হচ্ছে একটা জিনিস দিয়ে সৃষ্টি। হয়তো বা আপনি সম্পূর্ণ আনন্দ অথবা বিলাসিতায় থাকবেন, না হয় চরম দুঃখে থাকবেন। যে কোনো একটা ফাইসালা আপনাকে এই দুনিয়ায় করতে হবে। এই দুনিয়ার মধ্যে দুটোটা দেওয়ার মাকসাদও একটা, দুঃখের মজাও বুঝে নাও, সুখের মজাও নিয়ে নাও। দুঃখের মজা যদি মর্ম যদি আপনি বুঝতে পারেন, এমন কোন মানুষ খুঁজে পাবেন না যেই মানুষের কপালে দুঃখ কোনোদিন না কোনোদিন আসে না। যে ধরনের দুঃখ আসুক না কেন, কোন মানুষ সে যত বড়ই ধনী হোক, আপনি যখন তার সাথে কথা বলবেন সে বলতে বাধ্য হবে, ভাই আমার মধ্যেও তো পেরেশানি আছে, আমিও তো দুঃখী মানুষ, আমার কাছেও দুশ্চিন্তা আছে। এই অট্টালিকা বিশাল বিলাসবহুল যে বাড়িঘর তুমি দেখতে পাচ্ছ, ওটার পিছনে যে দুঃখ লুকিয়ে আছে এটা তোমাকে বলতে পারবো না। আল্লাহ তাআলা সমস্ত মানুষকে দুঃখ দিয়েছেন এবং সাথে সুখ দিয়েছেন। সুখের মর্ম কি, সুখের অনুভব কি, সেটাও মানুষ অনুধাবন করতে পারে। দুঃখের মর্ম কি এবং দুঃখের অনুধাবন কি, সেটাও মানুষ অনুধাবন করতে পারে। আপনি জানেন এই দুইটা জিনিস দেওয়ার অর্থ আল্লাহ তাআলা নবী রাসূল দিয়ে পরিষ্কার করে দিয়েছেন। কাল কিয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ হবে, দুনিয়ার মতো আপনি দুঃখ এবং সুখের কম্বিনেশনে চলতে পারবেন না। হয়তোবা দুঃখে দুঃখী থাকবেন, হয়তোবা সুখের অতল সাগরের মধ্যে আপনি সাঁতার কাটবেন। কোথায় যাবেন, কোন দিকে যাবেন? আপনি যদি নবী এবং রাসূলের কথা মতো চলেন তাহলে আপনি আনন্দের সাগরে চলে যেতে পারবেন, আর যদি নবী এবং রাসূলদের কথা না মানেন তো দুঃখের সাগরে আপনাকে যেতেই হবে। এটাই ছিল ওই ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি কথার কিছু কথা টানলাম এখানে, এটা বোঝানোর জন্য এই দুনিয়া আপনাকে ছাড়তে হবে। যদি ইচ্ছাই না ছাড়েন আপনাকে বাধ্য করে নিয়ে যাওয়া হবে।